বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি এখন আবার লাইভে এসেছি। হয়তো আমার পরিচয় অনেকে জানেন, তারপর আবার দিচ্ছি। আমার পরিচয় হচ্ছে, আমি ঢাকা মোহাম্মদপুর থানার একটি কর্মী, জাতীয়তাবাদী দল বিএনপির। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলা চরপেশন দুলারহাট বাজার। আজকে আমি লাইভে এসেছি এজন্যই, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃত্ব ভাইদের পক্ষ থেকে এবং আমাদের ভোলা জেলায় চরপেশন, মনপুরা, লেত্রা, আইসা, আঞ্জুরহাট, বাবুরহাট, আহমদপুর, মজিবনগর, গাছিরখাল, নুরাবাদ, লীলকমল, দুলারহাট সকল নেতৃবৃন্দ ভাইদেরকে অনুসরণ করে আমার লাইফে আসা। আমি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইদেরকে, বিশেষ করে আমাদের চরপেশনবাসী, আপনাদের প্রতি আমার একটি আহ্বান। আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই ছোট ভাই এবং আপনাদেরই ভাইস্তা। আমার নাম মোহাম্মদ মহসিন। আমি জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আমরা কার কর্মী? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের কর্মী এবং সৈনিক। এটা আমাদের মাথায় রাখতে হবে এবং প্রত্যেকটি নেতৃবৃন্দ ভাইদেরকে অনুসরণ করে দিচ্ছি, যারা জাতীয়তাবাদী দল বিএনপিকে বিশ্বাস করেন এবং ভালোবাসেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ বুকে যারা ধারণ করছেন, আমি সেই ভাইদেরকে বলছি, আপনারা দুর্দিনের কাণ্ডারি, লড়াগো সৈনিক, বিপ্লবী সৈনিক। আপনাদের সকলের প্রতি একটি আহ্বান, সেটা হলো আমাদের চরপেশন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাইকে নমিনেশন দিয়েছে। আপনারা কেউ সংঘর্ষে জড়াবেন না, প্রতিহিংসার রাজনীতিতে জড়াবেন না, গ্রুপিং করার চেষ্টা করবেন না। আপনারা যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ভালোবেসে থাকেন, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে থাকেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ ধারণ করা সৈনিক হয়ে থাকেন, তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যাকে নমিনেশন দিবে, আপনারা সকল নেতৃবৃন্দ ভাইরা ঐক্যবদ্ধ হয়ে তার হয়ে কাজ করবেন। তাহলে পরিচয় পাবেন আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সৈনিক। তবে দয়া করে আমাদের চরপেশনের মাটিতে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে কেউ ষড়যন্ত্রে লিপ্ত হবেন না, কারণ আমাদের পিছনে বিশাল বড় একটি অপশক্তি কাজ করতেছে। খুব কেয়ারফুলভাবে থাকতে হবে এবং সবাই সতর্কভাবে চলতে হবে এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান রক্ষা করতে হবে এবং বাংলাদেশের মাটিতে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান আমরা উজ্জ্বল রাখব। আন্তর্জাতিকভাবে বিশ্বের দরবারে আমরা প্রমাণ করে দেব জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইয়েরা এবং আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, আমরা সকলেই একতা হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে প্রমাণ করে দেব আমরা জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ ধারণ করা সৈনিক। আমরা কখনো অরাজকতা চাই না, কখনো গ্রুপিং চাই না এবং আমাদের আপসীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়ার মা, উনি প্রতিহিংসার রাজনীতি চায় না এবং ভালোবাসে না। উনি মিথ্যাকে প্রশ্রয় দেয় না, উনি সত্যপথে চলে, সৎ পথে চলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যথেষ্ট ভালো রেখেছে। এর অবদান আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমার শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা। তো আশা করি আমাদের চরপেশন মনপুরার বাসী যারা আছেন, সকল ভাইয়েরা, শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা, আমাদের মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাইকে ইনশাল্লাহ হেল্প করবেন, তাকে সাহায্য করবেন, তার পাশে থাকবেন। আপনাদের বিপদে আপদে আমাদের নুরুল ইসলাম নয়ন ভাই সবসময় আপনাদের পাশে থাকবে, সেই দোয়াই করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আমার মা জিন্দাবাদ। আমাদের ৬৮,০০০ গ্রাম বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইয়েরা, আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, আমার শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, স্টুডেন্ট ভাইয়েরা, সকলে জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন। আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইয়েরা আছেন,
আপনারা সকলেই জিন্দাবাদ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।